আমার বট গাছ ছিল, কিন্তু এখন আর নাই। এমন ঝড়ে ভেঙে চুরমার হয়ে গেল রে বাবা। আল্লাহর কাছে আমি কি কথা বলবো। আমার বাবা খুব একটা সৎ একটা বাবা ছিল, আমার দেশের লোক। শোকের ছাড় আমার গ্রামের রে। আমার বাবার কথা বললে আর শেষ করার মতন কোনো কায়দায় আমার নাই। আমার বাবা এমন একটা কথা বলে গিয়েছিল, যাওয়ার সময় বলছিল, বাবা তুমি চিন্তা করো না, তোমার বদগাছ আমি যাতেছি তার ছোট ভাইয়ের একটা পথ ধারণের জন্য এই কথা বলে গেছিল। আসার পর আমি একটা পথ ধারাবো। আমার মেয়ে ছোট, তাকে বলে গেছে, আপু চিন্তা করো না, আমি তোমার জন্য বিয়ের একটা হার নিয়ে আসবো। আমার চুরমার হয়ে গেল সব কিছু। আমার সরকারের কাছে আবেদন, আমার ছেলে যে আশা করেছে এটা আশা পূরণ করার জন্য খুব আমি একটা আবেদন জানাচ্ছি। আমার বাবার কথা বলে আমার শেষ নাই, আর কথা আমার কিছু বলার কায়দা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৈনিক শান্ত মণ্ডল আমার চাচাতো ভাইয়ের ছেলে। ওর বাবাও আর্মিতে ছিল, কর্পোরাল রুল ইসলাম মণ্ডল। ও আমার পিঠাপিঠি ছিলাম আর কি, আমার 1 বছরের সিনিয়র ছিল। স্কুলের গণ্ডি পার না হতেই ও বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে। ওর দুই ছেলেই আর্মিতে। এই দিক থেকে ও খুব গর্বিত ছিল। আজকে নুরুল ইসলাম মণ্ডল, কর্পোরাল নুরুল ইসলাম মণ্ডল বেঁচে থাকলে হয়তো আরও গর্ববোধ করতো যে তার ছেলে শহীদ হয়েছে, বাংলাদেশের জন্য তার জীবন আত্মোৎসর্গ করেছে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, আমরা সবাই দোয়া করি। ফ্যামিলিটা খুব নিরি ফ্যামিলি। শান্তমণ্ডলের মা এই 2 ছেলেকে বুকে রেখেই তার সংসার চালাচ্ছিল। একটা হাত তার ভেঙে গেল। আপনারা সবাই দোয়া করবেন, চাকরিগত যে সমস্ত সুযোগ সুবিধা থাকে সেটা যাতে সহজ হয়, ইজিলি পায়, এদিকে কনসার্ন অথরিটি লক্ষ্য করবেন, এটুকু প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।